সঠিক সময়ে চাল ও পেঁয়াজ আমদানি না করার কারণে মূল্যস্ফীতি কমানো যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাণিজ্য মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি বলেন, আমদানি ক্ষেত্রে গড়িমসির কারণে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। তবে আগামী বছরের প্রথম প্রান্তিকে তা 7%-এর নিচে নেমে আসবে বলেও আশা করেন গভর্নর। শীতের ভরা মৌসুমে সবজির সরবরাহে কমতি না থাকলেও বাজারে পেঁয়াজের ঝাঁজ এখনও কমেনি। পেঁয়াজ ও সয়াবিন তেলের বাড়তি দামে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। বাজারে এখনও ঊর্ধ্বমুখী চালের দাম। বিশ্ববাজারে চালের দাম কমলেও দেশের বাজারে উল্টো বেড়েছে। এর ফলে সামগ্রিকভাবে নভেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি। ডিসেম্বরে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার লক্ষ্য থাকলেও এখনও তা 8 অঙ্কের ঘরে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, চাল ও পেঁয়াজ আমদানির ক্ষেত্রে গড়িমসি করা হয়েছে। বলেন, বাণিজ্য মন্ত্রণালয় সঠিক সময়ে এসব পণ্য আমদানি না করায় মূল্যস্ফীতি কমানো সম্ভব হয়নি। আমাদের যে কমার্স মিনিস্ট্রির যেসব যারা কর্মকর্তারা আছেন তাদের যে মাথায় কী কাজ করে আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাকে বাজারের সাথে, বিশ্ববাজারের সাথে আমাকে ইন্টিগ্রেট না করতে পারলে আমাদের নিজস্ব মূল্যস্ফীতির সাপ্লাই চেনকে আমরা ডিসরাপ্ট করি নিজেরাই, এবং সেটার কারণেই ব্যত্যয়গুলি ঘটে। সঠিক সময়ে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানি করা হলে বাজারে সরবরাহ ও চাহিদা ঘাটতি থাকতো না বলে জানান গভর্নর। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি কমানো সম্ভব হয়নি বলেও মনে করেন তিনি। আমার লক্ষ্য তো একই আছে, লক্ষ্য তো 7-এর নিচে আরও কমানো, কিন্তু কথা হলো যে হ্যাঁ হয়তো যে টাইম লাইন প্রেডিক্ট করেছে সেটা তো এক্স্যাক্টলি নাও হতে পারে, হয়তো যে হয়তো ফেব্রুয়ারি মাসে হতে পারে। চাল 18% বেড়েছে। এটা যদি আমরা সময় মতো ভারত থেকে আমদানি করতাম তাহলে কিন্তু আমার 7-এর নিচে চলে আসতো। এদিকে মূল্যস্ফীতি বাড়ার কারণ অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এজন্য তারা বিবিএস থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। এর আলোকে আগামী মুদ্রানীতির কৌশল প্রণয়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।